আসলে আমরা ভালো নাই, আমাদের অজান্তে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে মাদক ঢুকে গেছে। যে মাদক সেটি দলে নাকি বিভিন্ন জায়গা থেকে ফোন আসে, আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ নাকি ফোন করে। আর এই উপজেলার বিএনপির সর্বোচ্চ নেতৃত্ব আজকে এখানে বসা। আমরা সবাই মাদককে না বলি, তারপর সমাজে মাদক কিন্তু রয়ে গেছে, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এখন ব্যাপার হচ্ছে এখানে আপনারা যারা মাদক গ্রহণ করেন আসলে আপনাদের সবাই চিনেন। আমরা আসলে এই জিনিসটা দেখতেছি আপনাদের লোকবল এসব চিন্তা না করে আপনাদের সমাজটার দিকে তাকান, তাহলে এই সমাজটার থেকে মাদক দূর হবে, সবাই সুশৃঙ্খল ভাবে চলাফেরা করতে পারবে। 01818970565। আপনারা মনে করেন আপনাদের কেউ জানে না, আমিও জানি, সবাই জানে। এখানে ভাসুরের নাম মুখে নেয় না, কেন? লাজে লাজে। আপনাদের চাঁদপুর সদর আসনের সম্মানিত এমপি জনাব ফরিদ আহমেদ মানিক স্যারের সাথে বিভিন্ন বিষয় আমার কথা হয়। স্যার চাঁদাবাজির ক্ষেত্রে জিরো টলারেন্স, দখলদারের ক্ষেত্রে জিরো টলারেন্স, দালালের ক্ষেত্রে জিরো টলারেন্স, মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স। আপনারা এই বাগাদি ইউনিয়নে যারা মাদক বিক্রি করবেন, যারা সেবন করবেন এবং যারা সহযোগিতা করবেন, ইতিমধ্যে আমাদের কাছে অনেক তালিকা এসে গেছে। আপনারা সবাই সতর্ক হয়ে যাবেন। আমাদের কাছে নাম্বার দিয়ে গেছে, তাদের কাছে আশ্বাস পেয়েছি আমরা সামনে যে আমরা কর্মকর্ম, আপনারা যদি মাদক থেকে সরে না আসেন। আপনারা যেখানে মাদক সেবনকারী দেখবেন, যেখানে মাদক বিক্রেতা দেখবেন, সেখানে আপনারা তাকে অ্যাটাক করবেন, সাথে সাথে আপনারা প্রশাসনকে নক দিবেন, নতুবা আমরা যারা এই ইউনিয়নের দায়িত্বে আছি আমাদেরকে নক দিবেন, আমরা প্রশাসনকে নক দেবো, সাথে সাথে আমরা সহ প্রশাসন সহ সকলে মিলে সেই মাদক সেবনকারী এবং বিক্রেতাটাকে আমরা দমন করার চেষ্টা করবো, তাহলেই আমাদের মাদক দমন হবে। তারা বলেছেন এখানে মাদকের সয়লা, সবাই বলেছেন তাদেরকে ধরতে হবে, মারতে হবে, এমন হতে হবে। আরে ভাই, আমরা যারা এখানে আছি, এখানে আমরা তো তাদেরকে ধরতে পারবো না, ধরবে কারা? আপনারা যারা এখানে আছেন, যুব সমাজের এবং আপনারা মুরব্বীরা যারা আছেন, সমাজের অভিভাবক আছেন, নেতৃত্ব দিচ্ছেন, আপনারা যদি তাদেরকে ধরেন, যদি আপনারা ধরেন, তাহলে এখানে আর মাদক থাকতে পারে না। মাদক একটা মরণ ব্যাধি, আপনারা জানেন। আমি 15 জন বিক্রেতা এবং 15 জনের মধ্যে বিক্রেতা এবং ঘাওয়াইয়া 15 জন আমি চাঁদপুর মডেল থানায় লিপিবদ্ধ করেছিলাম, কিন্তু আমি এখনো সেই অফার ছেড়ে দেই নাই। ওই একটা কথা রাখবেন, এখনো মাদক থাকবে, আমরা এই ওয়ার্ড এবং এই ইউনিয়নে আমরা থাকবো। এটা এমন একটা রোগ, এটা একটা সামাজিক ব্যাধি নয়, এটা সামাজিক ক্যান্সারে পরিণত হয়েছে। ঠিক, আপনারা হয়তো মনে করেন যে এই 2-4টা ছেলে খায়, এই 2-4টা ছেলে আরো 2-4টা ছেলে খারাপ করে, ওই 4টা হয়ে যায় 8 জন, 8 জন হয়ে যায় 16 জন, এইভাবে একটা এলাকা ক্যান্সারের রূপ ধারণ করে। আপনারা যদি কেউ মাদক করেন, তাৎক্ষণিক করে ভিডিও করবেন, কি ঘটনা ঘটছে ভিডিও করিয়া আমার পুলিশ না আসতে পারলেও আপনারা থানা নিয়ে যাবেন, 2 জন সাথে যাবেন, নিয়ে যাবেন, আমাদের কাছে কথা পারবেন, আমরা আইনগত ব্যবস্থা দেব। আপনার সঙ্গে অবাক হবেন, স্যার বলেছেন যারা মাদক সেজে আসেন ওই সমস্ত ছেলেদেরকে রিহাব সেন্টারের মতো বিভিন্ন মাদ্রাসায় নিয়ে তাদেরকে রাখা হবে, ওইখানে তারা থাকবে, খাওয়া দাওয়া করবে এবং হুজুরা তাদেরকে বয়ান করবে, নামাজ পড়াবে এবং এগুলো আমাকে দেখভাল করার জন্য বলেছেন। এবং ওইখানে রাখার যে খরচ, এই খরচটা স্যার নিজেই বহন করবেন। আপনারা সাবধান হয়ে যান এবং এখানে যারা করতেছেন তাদের তালিকা আমাদের কাছে এসে বলতেছে। আজকের পর থেকে আপনারা সাবধান হয়ে যান, যারা বিক্রি করেন, যারা সেবন করেন, যারা এদেরকে প্রশ্রয় দেন, তারা আজকের পর থেকে পরিহার করেন, না হয়তো আমরা আমাদের এমপির নির্দেশ মোতাবেক সে যতবারই শক্তিশালী হন কেন, আমরা তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবো। মাদক যারা খায়, যারা বেঁচে, একবারে কিন্তু সাধারণ মানুষ নিরাপদ না, সাধারণ মানুষ নিরাপদ না। একজনের যে ডাক দিয়া ইয়া করবো, মানে এক ইয়ারা শক্ত, এই শক্ত জিনিসটাকে কিভাবে
প্রশাসন আছে এখানে, কিভাবে এটা রোধ করা যায় এই দিক নির্দেশনা আপনারা দিয়ে যাবেন। আমরা আপাতত পাশে আছি, ভয়ের কোনো কারণ নেই। মাদক থাকবে না। মাদক সম্পর্কে আমাদের নিকট পুলিশ সুপার আছে, সে প্রথমে চ্যালেঞ্জ করেছে এখানে এসে মাদক কিসে দেন, মাদক কিসে দেন তার প্রথম শর্ত যে এখানে থাকবে না। এর ধারাবাহিকতায় আমরা প্রতিদিন কিন্তু অভিযান করতেছি। কিছু ক্যাটাগরি ভাগ করা আছে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। সেদিক থেকে এই বাধা দিয়ে নিয়ে আমরা এই ক্যাটাগরি আওতাধীন রাখছি। কিছু কিছু বলছেন যে মাদক ধরলে ও নেতা তুমি যেটা ফোন দেয়, আর যারা মাদক বিক্রি করে তাদের নাম আপনারা প্রকাশ্যে দিতে পারেন, গোপনে দিতে পারেন, আমরা অ্যাকশন করবো। আপনারা যারা মাদক বিক্রি করে ধরে ফেলাবেন, ধরে আমাদের কাছে হতে পারবেন, আমরা আইনগত ব্যবস্থা নেব। আপনারা যদি কেউ মাদক ধরেন তাৎক্ষণিক ভিডিও করবেন কি ঘটনা ঘটছে, ভিডিও করে আমার পুলিশ না আসতে পারলেও আপনারা থানায় নিয়ে যাবেন, 2 জন সাথে যাবেন, নিয়ে যাবেন, আমাদের কাছে বলতে পারবেন, আমরা আইনগত ব্যবস্থা দেব। আমরা আমাদের পাশে আছি, ভয়ের কোনো কারণ নেই। মাদক থাকবে না। তারা বলেছেন এখানে মাদকের সয়লাভ, সবাই বলেছেন তাদেরকে ধরতে হবে, মারতে হবে, ঐক্য হতে হবে। আরে ভাই আমরা যারা এখানে আছি, এখানে আমরা তো তাদেরকে ধরতে পারবো না। ধরবে কারা? আপনারা। আপনারা যারা এখানে আছেন, যুব সমাজের এবং আপনারা মুরব্বীরা যারা আছেন, সমাজের অভিভাবক আছেন, নেতৃত্ব দিচ্ছেন, আপনারা যদি তাদেরকে ধরেন তাদের সংখ্যা অত্যন্ত কম, করা যাবে না। আমার মনে হয় চাকরি এখন বেশি হচ্ছে, তাই আমরা এই দিক থেকে খুব সচেতন হবো। এখানে যারা আমরা আছি সবাই যদি একসাথে ঐক্যবদ্ধ হই, যে কোনো এই যে একজন বলেছিলেন এখানে বাইরের 3-4টা ছেলে এখানে রাস্তায় ঘোরাফেরা করে, বাইরের ছেলে এখানে আসবে কেন? তাদের কাজ কি, কেন আসছে এখানে? তাদের গাছে গাছে বেঁধে সাথে সাথে প্রশাসনের ফোন দিবেন, এর এলাকায় কেন আসছে, কি আসে বিষয়। আর সেখানে অফিসার সব বলেছেন সাথে ভিডিও করার জন্য, আপনারা ভিডিও করবেন, আপনারা কেউ আইন নিজেতে তুলে নেবেন না। আপনাদের চাঁদপুর সদর আসনের সম্মানিত এমপি জনাব ফরিদ আহমেদ মানিক স্যারের সাথে বিভিন্ন বিষয়ে আমার কথা হয়। স্যার চাঁদাবাজির ক্ষেত্রে জিরো টলারেন্স, দখলদারের ক্ষেত্রে জিরো টলারেন্স, দালালের ক্ষেত্রে জিরো টলারেন্স, মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স। স্যারের সাথে মাদকের বিষয়ে যেটা কথা স্যার বলেছিলেন, আপনার শুনে অবাক হবেন। স্যার বলেছেন যারা মাদক সেজে আছে ওই সমস্ত ছেলেদেরকে রিহাব সেন্টারের মতো বিভিন্ন মাদ্রাসায় নিয়ে তাদেরকে রাখা হবে, ওইখানে তারা থাকবে, খাওয়া দাওয়া করবে এবং হুজুরা তাদেরকে বয়ান করবেন, নামাজ পড়াবে এবং এগুলো আমাকে দেখভাল করার জন্য বলেছেন। এবং ওইখানে রাখার যে খরচ, এই খরচটা স্যার নিজেই বহন করবেন। মাদক যারা খায়, যারা বেচে, একবারে কিন্তু সাধারণ মানুষ নিরাপদ না। সাধারণ মানুষ নিরাপদ না। একজনের যে ডাক দিয়া ইয়া করবো মানে একই যারা শক্ত, এই শক্ত জিনিসটা কিভাবে প্রশাসন আছে এখানে, কিভাবে এটা রোধ করা যায় এই দিক নির্দেশনা আপনারা দিয়ে যাবেন। এইভাবে আমি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দিয়ে দেন, ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে অ্যাকশন হবে। সে যে বড় লোকই হোক, যে নেতার আসলি থাকুক না কেন, আমাদের এখানে নেতার পূজার প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন এই এলাকাকে মাদক মুক্ত একটা শান্তি সুশৃঙ্খল ভাবে যে চলতে পারে মানুষ, এইটার ব্যবস্থা করা। এই যে মাদক হচ্ছে একটা ক্যান্সার, পৃথিবীতে সকল লোকের ওষুধ আছে কিন্তু ক্যান্সারের ওষুধ নেই। যদিও থাকে তাহলে মানুষ বাঁচতে পারে না। এই যে মাদক যে একটা কীট, এই মাদকটা আমাদের যে সমাজটাকে পুরো নষ্ট করে দিচ্ছে। এসআই হাবিব ভাই, উনি আপনাদের এই ডিটেল ইনচার্জ, তাৎক্ষণিক ওনার নাম্বারটা আপনারা রাখবেন, তাৎক্ষণিক কোনো কিছু হলে ওনাকে দিবেন। 01818-970565। সেখানেও ফোন দিলে আপনারা সাপোর্ট পাবেন। আমার ডিউটি অফিসারের নাম্বার রাখতে পারেন 01320 11 আর অফিসারের নাম্বারটা হচ্ছে 86 জায়গায় 81, অফিসারের নাম হচ্ছে 81 লাগছে, আর হচ্ছে 86 ডিউটি অফিসার। আজকের অনুষ্ঠানে আপনারা উপস্থিত থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।